তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। এখানে পাঁপড় ভাজলাম, একটু আলু ভাজবো। আর মেয়ে তো ভাত এত সকালে ভারী খাবারও খেতে পারে না, ওর জন্য একটুখানি ম্যাগি বানিয়ে নিচ্ছি। দুটো পাঁপড় ভেজে দিলাম, খাচ্ছেও। আর স্নান করেছি আমি, এখনও সিঁদুর টিঁদুর পরার সময় পাইনি। একেবারে মেয়েকে স্কুলে নিয়ে যাব, রেডি হব, তখন আমিও রেডি হব। কত পাখি এসছে উঠোনে দেখো। তো বুঝতেই পারছো কতটা সকালে উঠতে হচ্ছে, একটু ফোনে টাইম দিতে হচ্ছে। ফোনে প্রায় 1-1.5 ঘন্টা টাইম দিতে হয় সকালবেলা। তো অনেকটা সকালেই উঠতে হয়। আর কথা আমি অত ভালো গুছিয়ে বলতে পারি না, আর ধীরে ধীরে গুছিয়ে কথা বলবো অত সময় নেই আমার কাছে। আমি হুড়ুহুড়ো করেই কাজ করতে হয়। ছেলেকে পাঠিয়েছি বাজারে, কি আনবে জানি না, ওর বাবা নেই বাড়িতে, মর্নিং ডিউটি তো। কি আনবে আমি বুঝতে পারছি না। আর এখন মেয়েকে খাওয়াবো, ছেলেকে খেতে দেবো, নিজে রেডি হব, ছেলে রেডি হবে। আর নিজে যেহেতু যাব বাড়ির থেকে, মানে সব কিছু গুছিয়ে যেতে হবে, কেন বাড়িতে তো আর কেউ থাকে না। কোনো কিছু যদি বাইরে পড়ে থাকে তাহলে পরে একটু সমস্যা। তো দেখা হচ্ছে আবার পরে। বাইরে নিয়ে এসেছি খাওয়াতে মেয়েকে। আর পাখিগুলো দেখো কত কিচির কিচির করে, ঝগড়া করে কীরকম দেখো চারিদিকে। আর এই তালে মিঠিটা খেয়ে নেবে, আমি ওকে ওই জন্য নিয়ে চলে আসলাম বাইরে। এদের গ্রুপ আছে পুরো এক দল, এসে একদম কিচির 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 কিচির, এক এক সময় এমন করে না, সহ্য হয় না। ওই দেখো শুরু আজকেও। চলো 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 তাতে চলো, দাদা চলে গেছে অনেকক্ষণ আগে। তো বন্ধুরা চলে গিয়েছিলাম বাপের বাড়িতে মেয়েকে স্কুলে দিয়ে। তো গিয়ে তো দেখা পেলাম না মায়ের, মা হয়তো বাজারে টাজারে গেছে, একা তো থাকে বাড়িতে। তো গিয়ে চলে আসলাম, হাঁপিয়ে গেছিলাম মেয়েটাকে কোলে নিয়ে। ভাবলাম একটুখানি বসবো তারপর আসবো। সে তালা টালা দিয়ে কোথায় চলে গেছে, কী করবো, বাড়ি চলে যাই। তো বন্ধুরা 11:30 বাজে আর আমি বাড়ি আসলাম। আর গিয়েছিলাম একটু বাপের বাড়িতে, মার সাথে তো দেখা হলো না। আর এসে একটু বসলাম, হেবি ক্লান্ত হয়ে গেছি, রোদ্দুর কি রোদ্দুর বাপরে বাপ। একটুখানি বসে নিই, সকালবেলা একটা ভিডিও ছেড়েই চলে গেছি, একটু লাইক কমেন্ট করি, ওটা তো দেখতে হবে। তারপর রান্না করব, করে আবার যাব মেয়েকে আনতে। মেয়ের ছুটি হবে 2টোয়, আমাকে মোটামুটি বাড়ি থেকে বেরোতে হবে 1:40-এ। বন্ধুরা দেখো সবজি কেটে নিয়েছি, পুঁই শাক হবে আজকে। এটা আছে বেগুন, কুমড়ো আর পুঁই ডাঁটা, এটা আলাদা রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। আর আলুটা আগে ভেজে নেবো নরম করে, তারপরে এক এক করে সবজিগুলো দেবো, পাতাটা লাস্টে দেবো, ওই জন্য এরকম আলাদা রেখেছি। আর এই দেখো আজকে ভোলা মাছ করবো। আজকে মাছ ভালো পাইনি, পাবদা মাছ ছিল, ভোলা ছিল, আর চারা পোনা কাতলা ছিল। কাতলা মাছগুলো ছোটো হলে না স্বাদ লাগে না। আর এই কড়াতে দেখো সকালবেলায় আলু ভাজা পাঁপড় ভাজা করে আমরা ভাত খেয়েছিলাম, ওই কড়াতেই রান্না করব। আর সকালের বাসন দেখো সব ধরা রয়েছে, তরকারি বসিয়ে দিয়ে যাব মাজতে বাসন। তো বন্ধুরা দেখো সবজিটা ভালো মতন ভাজা হয়ে গেছে। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়, দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই কুমড়ো আলু বেগুনটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, নুন হলুদ আর মিষ্টি, এই হচ্ছে মশলা। আর তো কোনো মশলা লাগবে না। আর এবার এই দেখো পুঁই পাতাটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আর জল দিতে লাগবে না, এই পুঁই পাতার মধ্যে যেই জলটা বেরোবে ওটা দিয়েই হয়ে যাবে শাকটা রান্না। আর একদম শুকনো শুকনো রান্না হবে। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেল। আর আজকে বেশি মশলা দেবো না আমি, ছেলে তো সর্ষে বাটা খায় না, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল করতে পারি না। ওই কালো জিরে আর একটু টমেটো দেবো, পেঁয়াজ কুচি দেবো, আর একটু আদা বাটা দেবো। এই দেখো আদা বেটে রেখে দিয়েছি, এটাই দিয়ে দেবো মাছের ঝাল। বন্ধুরা দেখো পুঁই শাকটা এরকম হয়েছে, আর এই যে মাছের ঝাল ফুটছে, আর একটু শুকাবে। তো আমি ছেলেকে দিই, ও খেতে থাকুক। তারপরে তো আবার মেয়েকে আনতে যেতে হবে, এখন মোটামুটি 2:45 মতন বাজে। আমি রেডি হই, ঝোলটা ফুটুক, আর পুঁই শাক দিয়ে ছেলে খেতে থাক। হ্যাঁ বাবা, ও 1:45, সরি আমার ছেলে ধরিয়ে দিল। 1:54 বাজে, আর বেরালাম এখন, দেরি হয়ে গেছে। 10 মিনিট থাকতে যদি বেরাতাম ভালো হতো।
টাটা করে দাও, টাটা করে দাও। হ্যাঁ চলো, কাঁদুনি তো, চলো। করেছো, গল্প করেছো, দৌড়েছে জেঠুকে পেয়ে দৌড়। তো বন্ধুরা দেখো, মেয়ের বাবা ঘুমোচ্ছে আর আমি এসে গাছে জল দিচ্ছি, আর উঠোনে পাতা পড়ে তো ভরে গেছে, কিছু বলার নেই। দেখো কুমড়ো গাছে ডগা বেরিয়েছে, দেখেছো? এ দেখো, এই দেখো একটা ডগা, এখান থেকে বেরোচ্ছে ডগা, ওই দেখো সামনের দিকেও ডগা বেরিয়েছে। কেন জানো তো? মেন যে ডগাটা, কুমড়ো গাছের ডগাটা আমি ছিঁড়ে দিয়েছিলাম, ডগাটা লম্বা হয়ে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে, তো ডগা বেরোচ্ছে না। তো আমি ভাবলাম একটুখানি ভেঙে দিই, তাহলে পরে ডগা বেরোবে। আর দেখো গাছে কি সুন্দর কচি পাতা বেরিয়েছে। ছেলের ছুটি হয়ে গেছে, হয়ে যায়নি, মেয়েদের স্কুল ছেলেদের স্কুল পাশাপাশি, তো 10 মিনিট আগে পরে ছাড়ে। তো মেয়েরা চলে গেল, এবার ছেলেরা আসবে, ছেলেদের ছুটি হবে। গাঁদা ফুলের গাছগুলো দেখো কি অবস্থা, শুকিয়ে গেছে, ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে। আর আমি জল নিয়ে এসে দিচ্ছি। দেখো এটা হচ্ছে আমার একটা গোলাপি জবার গাছ, ওদের জল দিয়ে দিই। এই তো ছেলেদের স্কুল ছুটি হয়ে গেছে, চলে আসবে এখন। গাছে ফুল ফুটে রয়েছে, ছেলে ফুল তুলে পুজো দিলে না এরকমই করে, সব ফুল নেয় না।